পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। শেষ হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির দলীয় নেতৃত্বে বড় পরিবর্তনের ঘোষণা করে দলীয় চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন। সেই পদে বসানো হয়েছে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। একই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এবার এক নাটকীয় ও অভাবনীয় ঘটনার সাক্ষী হল রাজ্যবাসী। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যে দলের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিলেন সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক সংকটের বিষয় তুলে ধরেন। এরপর সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়। এই পরিবর্তনের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। সাধারণ সম্পাদক পদ থেকে বরখাস্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসকে 20 এমপিস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনী পরাজয় এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বিদ্রোহী শিবিরকে এতটা সক্রিয় করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।